বন্ধুরা, স্ক্রিনে তোমরা দুইজন নাপিতকে দেখতে পাচ্ছ। ভালো করে দেখে বলো তো এইখানে কোন নাপিতটি পাগল? বন্ধুরা, তোমরা কি পেরেছিলে? যারা যারা আমার আগে উত্তরটা দিতে পেরেছো তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই, এইখানে থাকা প্রথম নাপিতটি পাগল। কারণ দেখো, সে কাউচির বদলে একটি তলোয়ার দিয়ে চুল কাটছে। আর এটা দেখেই বোঝা যায় প্রথম নাপিত একজন পাগল। বন্ধুরা, স্ক্রিনে তোমরা দুইজন কাপেলকে দেখতে পাচ্ছ। ভালো করে দেখে বলো তো এইখানে কোন কাপেলটি একজন ভূত? কি বন্ধুরা, তোমরা কি পেরেছিলে? যারা যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই, এইখানে থাকা দ্বিতীয় কাপেলটি ভূত। কারণ দেখো, তার ছবি আয়নাতে ম্যাচ করছে না, তাকে আয়নাতে অন্যরকম দেখাচ্ছে। এবং প্রথম কাপেলদের আয়নাতে ছবি ম্যাচ করছে এবং তাদের কোনো পরিবর্তন হয়নি। তাই এইখানে থাকা দ্বিতীয় কাপেলটি ভূত। বন্ধুরা, স্ক্রিনে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ। ভালো করে দেখে বলো তো এইখানে কোন মহিলা বেশি বিপদে রয়েছে? কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যারা যারা আমার আগে উত্তরটা দিতে পেরেছো তারা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই, এইখানে থাকা মাঝের মহিলা বেশি বিপদে রয়েছে। কারণ দেখো, সে যে চেয়ারের উপরে দাঁড়িয়ে আছে তার একটা পা অনেকটা কাটা রয়েছে। ও চেয়ারের পা যে কোনো সময় ভেঙে যেতে পারে আর একটি বড় বিপদ হয়ে যেতে পারে। তাই এইখানে থাকা মাঝের মহিলাই বেশি বিপদে রয়েছে। বন্ধুরা, স্ক্রিনে তোমরা দুইজন বাচ্চাকে দেখতে পাচ্ছ। ভালো করে দেখে বলো তো কোন বাচ্চাটির মা বেশি ধনী? যারা বুঝতে পারছো তারা কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা বুঝতে পারছো না তাদের সময় এখন থেকেই শুরু। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যারা যারা পেরেছিলে তারা ভিডিওতে একটি লাইক করে দিও। আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই, এইখানে থাকা দ্বিতীয় বাচ্চাটির মা বেশি ধনী। কারণ দেখো, তার খাবারের সাইডে একটি সোনার চামচ রয়েছে। যেখানে থাকা প্রথম বাচ্চাটির খাবারের সাইডে একটি সাধারণ স্টিলের চামচ রয়েছে। আর এটা দেখেই বোঝা যায় দ্বিতীয় বাচ্চাটির মাই বেশি ধনী। বন্ধুরা, স্ক্রিনে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ। ভালো করে দেখে বলো তো কোন বাচ্চাটির মা একজন ভূত? বন্ধুরা, তোমরা কি পেরেছিলে? যারা যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই, এইখানে থাকা মাঝের বাচ্চাটির মা একজন ভূত। কারণ দেখো, তার বাচ্চাটিকে ফিডারে করে যা খাওয়াচ্ছে তা রক্তের মতো লাল। তাছাড়াও তার চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। যেখানে থাকা প্রথম ও দ্বিতীয় বাচ্চাটির মা তাদের বাচ্চাকে ফিডারে করে দুধ খাওয়াচ্ছে। আর এটা দেখেই বোঝা যায় মাঝের বাচ্চাটির মাই একজন ভূত। বন্ধুরা, স্ক্রিনে তোমরা তিনজন লোককে দেখতে পাচ্ছ যারা টেবিলে শুয়ে আছে। এবার তোমাদেরকে ভালো করে দেখে বলতে হবে এইখানে ভূত কোথায় লুকিয়ে আছে। কি বন্ধুরা, তোমরা কি পেরেছিলে? যারা যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দিই,
এইখানে থাকা প্রথম যে লাশটি শুয়ে আছে সেই একজন ভূত। কারণ দেখো, তার পা দুটি উল্টে আছে। তাছাড়াও তার হাতের নখ অনেকটা বড়, এবং সে যদি সাধারণ কোনো মানুষ হতো তার পা উল্টানোও থাকতো না এবং তার হাতের নখগুলি বড়ও থাকতো না। তাই এইখানে থাকা প্রথম লাশটি একটি ভূত।